ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের এই খবর এবং সংবাদের থেকে একটু দূরে নির্জন পরিবেশ এবং প্রকৃতির মধ্যে তোমাদেরকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মাস্টার্ড ফিল্ড বা শস্যের ক্ষেত রয়েছে, যেখান থেকে যে শস্যটা এক্সট্রাক্ট করা হয় বা শস্যর থেকে তেল বেরোয়, যে শস্যের তেল আমরা খাই। তো সেই জিনিসও দেখতে পাচ্ছ, এবং আমি তোমাদেরকে আরও দেখাবো যে আমাদের যে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে বিভিন্ন রকমের যে সবজিগুলো উৎপাদন হয়, কাল্টিভেশন হয় ল্যান্ডে, তারপর সেখান থেকে বিভিন্ন শহরে যায়। তো সেই ভিডিওটা আজকে তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা। তো চলো একে একে দেখতে থাকি। তোমাদেরকে বললাম যে আগে শস্য বাগান দিয়ে শুরু করেছি, এখন দেখতে পাচ্ছ এটা কাঁচকলা গাছে ধরে রয়েছে, এবং এতে কোনো ভেজাল নেই, ভেজাল ছাড়া কাঁচকলা। এটা শরীরের পক্ষে কাঁচকলা বিভিন্ন রকমের মানে হেলদি বেনিফিটস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি আস্তে আস্তে বিভিন্ন সবজির দিকে এগিয়ে, কাঁচকলাটা দেখালাম, এবার দেখতে পাচ্ছ ফুলকপি, এবং কপি ধরেও রয়েছে সম্ভবত কটাতে। এই যে কপি দেখতে পাচ্ছ, কপি ধরেছে। তো পরপর কপিগুলো দেখাই তোমাদেরকে। দেখো, মাঠের পর মাঠ চাষ করা হয়েছে। একটা ছোট্ট কপি দেখো, এইভাবে এই কপিগুলো সব জায়গায় যায়। ফুলকপি দেখালাম ফ্রেন্ডস। এবার ফুলকপি দেখার পর তোমাদেরকে লাউ দেখাচ্ছি। দেখো, লাউ ধরে রয়েছে। তার মধ্যে একটা ব্যতিক্রম চাষ হয়েছে, সেটা হচ্ছে দেখো, লাউর মধ্যে ঝিঙে চাষ করেছে। এই যে ঝিঙে, এবং আরও লাউ ধরে রয়েছে, ছোটো লাউ এগুলো, বড়ও রয়েছে এদিকে অবশ্য। চলো কোথায় খুঁজি একটু, বড় লাউটা কোথায় রয়েছে। এগুলো লাউর সব ডগা খেতে খুব সুস্বাদু, এবং পুষ্টিগত উপাদান রয়েছে, এর ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। মাচা করে দেওয়া হয়েছে যাতে বর্ষাকালে জল না জমে। এবং আমরা দেখব ভিতর দিয়ে কোনো লাউ, ওই যে দেখা যাচ্ছে, এই যে প্রচুর পরিমাণে লাউ ধরে রয়েছে ফ্রেন্ডস। এই যে এবার অন্য ক্ষেতে নিয়ে পেয়ারা, যদিও এটা সবজির মধ্যে পড়ে না, ফলের মধ্যে পড়ে। দেখো এই পেয়ারা ধরে রয়েছে কত সুন্দর। লেবু রয়েছে, এই যে লেবু, সুন্দর সুন্দর লেবু সব ধরে রয়েছে, পাতি লেবু। পেয়ারাটা তোমাদেরকে একটু বেশি ভালো করে দেখায়। দেখো এই যে পেয়ারা ধরে রয়েছে, এর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে ফ্রেন্ডস। তো সূর্যগুলো মানে সবজিগুলো দেখেছো, এটা হচ্ছে গাজর। এই গাজরের দেখো ছোট 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 এখন এই গাছগুলো, এরপর এটা বড় হয়ে যাবে, প্রায় পাতাগুলো মরে যাবে, তখন সেই অবস্থা গাজরটা যেটা আমরা খাই ক্যারট, সেই গাজরটা পাওয়া যাবে। দেখো পুরো মাঠটা দেখো, পুরো মাঠটা এই গাজরে ভর্তি। তো দেখতে পাচ্ছ এই যে গাজরটা এরকম টাইপের হবে, এবং এটা ছোট তুলে দেওয়া আছে, মানে ঘন বেশি হয়েছিল তাই জন্য তুলে ফেলে দেওয়া হয়েছিল। এইভাবে হবে, এটা বড় হয়ে যাবে। সো ফ্রেন্ডস, গাজরের পর আমি তোমাদেরকে এবার দেবো টমেটো। এই যে টমেটোর ফুল ধরেছে দেখতে পাচ্ছ, সারা মাঠটা টমেটো, এবং এই যে টমেটো ধরেছে ও ছোটো ছোটো, এই যে দেখতে পাচ্ছ টমেটো ধরেছে। এটা বড় হবে আস্তে আস্তে পুরো টমেটো। সো ফ্রেন্ডস, এবার একটা দেখাই, যে লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো বিট। বিট পুরোটা লাল হয়, হ্যাঁ, এটা পুরোটাই বিটের মাঠ, যদিও গাছগুলো প্রচুর ছোট ছোট রয়েছে। আরও একটু কাছে গিয়ে দেখায়, এই যে বিট। তার মধ্যে একটা জিনিস, ভালো জিনিস দেখো বন্ধুরা, বেতো শাক তোমরা অনেকে খাও। এই যে বেতো শাক, এই যে বেতো শাক, বেতো শাক প্রচুর হচ্ছে এখানে। সো ফ্রেন্ডস, তখন টমেটো গাছ দেখেছিলাম, পাশে একটা খুব অপূর্ব জিনিস বা সৌন্দর্য, একটা পুষ্টিগত দিক থেকে ভিটামিনস প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই কলমির শাকটা। দেখো কত সুন্দর ফুল, কলমির ফুল। অনেকে হয়তো শহরের দিকে কলমির ফুল দেখোনি, তো তাদেরকে বলবো, এই যে হচ্ছে কলমির শাক এবং ফুল। এইবার তোমরা দেখো আলু ক্ষেত, এই যে আলু গাছগুলো দেখতে পাচ্ছ, এর মাটির নিচে আলুটা হবে, সারা ক্ষেত আলুতে ভর্তি। হ্যাঁ, প্রত্যেকটা সবজি রয়েছে মাঠে, মানে এটা সোনার ফসল ফলে। যেখানে আমরা খেয়ে বেঁচে থাকি, এই ফসল গ্রাম থেকে শহরে যায়। এই গ্রামের যদি চাষ না হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয়। সো ফ্রেন্ডস, সমস্ত সবজি তো তোমাদেরকে দেখালাম। এইবার এই সবজিগুলো যে চাষ হওয়ার জন্য যে জল বা
জীবনের আরেক নাম হচ্ছে জল, তেমনি মানুষের জন্য যেমন প্রয়োজন হয়, তেমনি গাছপালা সবজি থেকে শুরু করে সমস্ত প্ল্যান্টের জন্য জলের প্রয়োজন হয়। এই জলটা মাঠে কিসের মধ্য দিয়ে সাপ্লাই হয়ে যায় সেই মেশিনটা একটু তোমাদেরকে দেখায়। এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেশিনটা, এখানে পাইপটা মেন জোড়া রয়েছে, আর এই যে ড্রামটা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে যাতে করে মেশিনটা চুরি ফুরি না হয়। এখান থেকে জলটা সরবরাহ করা হয় প্রত্যেকটা মাঠে। এই যে পুরো মানে যতটা পারে এর অ্যাভারেজ রয়েছে, চেষ্টা করা হয় জলটাকে কভার করা হয় যাতে করে চাষটা ভালো হয়। সো ফ্রেন্ডস, আলুর পর আমি তোমাদেরকে খুব সুস্বাদু একটা খাবার মানে সবজির মধ্যে পড়ে, সেটা হচ্ছে পেঁয়াজকালি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরো মাঠ দিয়ে পুরো পেঁয়াজকালি এখানে দেখা যাচ্ছে। তার মধ্যে আবার একটু বরবটি মনে হয় করেছে। এই যে এই সাইডটা বরবটি রয়েছে, এই সাইডটা পেঁয়াজকালি রয়েছে, যেন এখানে অমৃত ফলছে বন্ধুরা। তার মধ্যে ভিটামিন থেকে শুরু করে সমস্ত কিছু যেন আমাদের প্রকৃতি, নেচার মা আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখা যাচ্ছে একজন শ্রমিক শ্রম দিয়ে, তার কিন্তু মূল্য দিয়ে আমাদের এই মানে ফার্মার ফার্মার যাকে বলা হচ্ছে আমাদের অন্নদাতা, এই অন্নদাতা কিন্তু আজকে মাঠে অন্ন তৈরি করার ফলে কিন্তু আজকে আমাদের পেটটা ভরে। আমরা যতই আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস যাই কিছু হই না কেন, কিন্তু এই অন্নদাতা যদি অন্ন না তৈরি করে দেয় তাহলে কিন্তু আমাদের পেটের আহার সেটা কিন্তু জুটবে না। কলমি শাক তো তোমরা বাজারে কিনে খেয়েছো, এবার কলমি শাকের একটা পুরো যদি বাগান বা ক্ষেত তোমাদেরকে দেখানো যায়। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আগেরগুলো দেখিয়েছি, আগে ক্ষেতটা সেরকম বড় ছিল না। এটা পুরো বাগানটা দেখো, পুরো কলমির শাক। এইবার দেখো পুঁই শাক তোমরা কিনে খাও, দেখো পুরো পুঁই শাকের একটা ক্ষেত, ফুলও ধরেছে, পুষ্টিগুণে সমৃদ্ধ, প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে, হেলদি। আমরা যে সমস্ত জাঙ্ক ফুডগুলো খেয়ে থাকি তার থেকে এর একটা পাতা যদি আমরা মানে চিবিয়ে পর্যন্ত সেবন করি তাহলে আমাদের হেলথ, সুস্বাস্থ্যর অধিকারী হব। অন্যদিকে জাঙ্ক ফুড যেটা আমাদের 500 টাকা 600 টাকা করে কিনতে হয়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো কাজে লাগবে না, উপরন্ত ক্ষতি করবে। কিন্তু এই যে পুঁই শাক রয়েছে ফ্রেন্ডস, এই পুঁই শাকটা শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা তোমরা ডাক্তারদের কনসাল্টও নিতে পারো, তাহলে তোমরা জানতে পারো। সো ফ্রেন্ডস, একটা জিনিস আমি বলবো তোমাদের সবাইকে, যেমন আমাদের আর্মি থেকে বিএসএফ এবং সেনাবাহিনীরা, তারা দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত মানে নিজের জীবন বাজি রেখেও আর কি তারা দেশকে রক্ষা করার জন্য আর কি সারা দিনরাত পরিশ্রম করবে। তেমনি যদি আমার পেটে যদি অন্ন না থাকে, খাওয়ার না থাকে, সেই খাওয়ার কিন্তু আজকে এই চাষি করে থাকে, তাই জন্য তিনি অন্নদাতা। আমি এর আগেও বলেছি, যতই বড় অফিসার হও, বিজ্ঞানী হও, সায়েন্টিস্ট হও, যাই কিছু হোক, কোনো কিছুতে লাভ হবে না যদি আমার পেটে যদি অন্ন না থাকে। সেই অন্ন কিন্তু একমাত্র তৈরি করে থাকে এই চাষি। তো প্রত্যেকটা চাষিকে আমরা যেমন দেশের কারিগর হিসাবে, অর্থাৎ দেশের অন্নদাতা হিসাবে আমাদের সকলকে তাদেরকে সম্মান করা উচিত এবং সম্মান জানানো উচিত, এমনকি সমস্ত রকম সহযোগিতা তাদের করা উচিত।